রমাদান মাসে কিছু মানুষের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তন কারো জীবনে সৌভাগ্য নিয়ে আসে, যার নাম হিদায়া, হৃদয়ের বসন্ত। আর কিছু মানুষ এই সৌভাগ্য থেকে মাহরুম হয়ে যায়। রমাদান চলে যাওয়ার সাথে সাথে তার হৃদয়ের বসন্ত যেন চলে যায়। আল্লাহ সবাইকে হিদায়া দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমি রান্না করতেছি গরুর মাংস আর খিচুড়ি। ইফতারিতে আজকে খিচুড়ি খাবো, তাই বেশি কোনো অন্য আয়োজন করিনি। আর কালকে হালিম রান্না করেছিলাম, তাও একটু আছে। রমজান মাস তো দেখতে দেখতে চলেই গেল। আজকে রমজানের 23 রমজান চলে গেল। ভালোই ছিল রমজান মাস। রহমত নাজাত শেষ হয়ে যাচ্ছে। রহমত মাগফিরাত চলে গেছে, এখন নাজাত তাও চলে যাচ্ছে। রমজান মাসটা অনেক ভালোই ছিলাম। কেমন যেন একটা অন্যরকম শান্তি ছিল মনের ভিতরে। যাই হোক, আল্লাহ সবার জন্য মঙ্গল বয়ে আনুক এই রমজান। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ঈমানের পথে আনুক। আল্লাহ সবাইকে হিদায়া দান করুক, এই কামনা আল্লাহর কাছে। আমরা তো আল্লাহর রহমতে ভালোই আছি। আর ফিলিস্তিনের কী যে অবস্থা, মানুষ মরতেছে, এগুলো ভাবলে তো আর ভালোই লাগে না কোনো কিছু। আল্লাহ সবাইকে তুমি সঠিক বুঝ দান করো, এই চাওয়া আল্লাহর কাছে। মাংস বসিয়ে দিয়েছি, এখন খিচুড়ি রান্না করব। প্রতিদিন তো আর ইফতারিতে ভাজা পোড়া ভালো লাগে না, তাই আজ খিচুড়ি রান্না করতেছি। ঈদের কেনাকাটা তো করেছি, এখনো আরও কিছু বাকি আছে। ঈদ করব দেশে, তাই সবার জন্য কেনাকাটা করেছি। কি কি কিনেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেক ভিডিওতে। খিচুড়ি রান্নার জন্য আমি খিচুড়ির ডালগুলো আগে ভেজে নিয়েছি। মুসুরি ডালটা আমি সবসময় ভেজে নিই। মুসুরি ডাল না ভাজলে দেখা যায় কি যে ডালটা গলে যায় তাড়াতাড়ি, আর ভেজে নিলে তাড়াতাড়ি গলে যায় না, একটু আস্তে আস্তে থাকে। আর এই যে দেখতেছেন বোম্বাই মরিচ দিয়েছি, এটা আমার গাছের মরিচ। মাশাআল্লাহ, আমার গাছে অনেক মরিচ হয়েছে, এবার রমজানে ভালোই মরিচ খেয়েছি। আর মেয়ে এই যে তরমুজের জুস বানাচ্ছে। মেয়ে ইফতার রেডি করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। এবছর রমজান ভালোভাবেই কাটিয়েছি। আপনাদের কার কেমন রমজান কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি, অনলাইন থেকে কিছু পার্সেল অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। এটা হচ্ছে একটা কিচেন অ্যাপ্রন। আমার কিচেন অ্যাপ্রন আরও আছে, দেখা যায় সেগুলো আর কি পানি লাগলে ভিজে যায়। আর এটা হচ্ছে ভালোই চায়নার, এটা মনে হয় পানি লাগলে ভিজবে না। তো এটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, দেখে তো ভালোই লাগতেছে। এবং এই সাইডে আর কি ডান পাশে বাম পাশে তোয়ালের মতো আছে, যে হাত মোছা যাবে এরকম। আর অর্ডার করেছিলাম একটা আর কি এই যে আছে না, যে কাচের জার বা ঔষধের বোতল, এগুলো খোলার জন্য দেখা যায় যে অনেক ঔষধ আছে যে খোলা যায় না, চাকু দিয়ে কাটতে হয়। এটা দিয়ে আর কি আটকাইয়া চাপ দিলেই আর কি খুলে যাবে। এটা অর্ডার করেছিলাম। এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যা বাসায় সবসময় লাগে।
আর অর্ডার করেছিলাম অর্গানিক মেহেদি হাতের জন্য আর পায়ের নেইলে দেওয়ার জন্য। এগুলো ডিপ ফ্রিজে রাখতে হয়, নর্মালে রাখলে নষ্ট হয়ে যায়। তো এই মেহেদি অর্ডার করেছিলাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস অর্ডার করেছি। আমরা তো সবাই দেখা যায় বাসায় প্লাস্টিকের চপিং বোর্ড ব্যবহার করি। প্লাস্টিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাই আমি একটা কাঠের চপিং বোর্ড অর্ডার করেছিলাম। আমার বাসায় আরও একটা চপিং বোর্ড আছে কাঠের, কিন্তু এটা বড় সাইজ, 18 সাইজের বড়টা নিয়েছি আমি। অনেক সুন্দর হয়েছে চপিং বোর্ডটা। দেখা যায় যে কোনো একটা অনুষ্ঠান পড়েছে বা বেশি রান্নাবান্না, তখন কাটাকাটি ভালোভাবেই এটা করা যাবে, তাই আমি এটা অর্ডার করেছিলাম। এই সাইডের গুঁড়িগুলো গাম দিয়ে লাগিয়ে তারপর আবার প্যারাক মেরে দিয়েছে, অনেক সুন্দর। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।